ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.1-এর ঘনফল নির্ণয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমার অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি ঘনক তৈরি করে যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 1 সেমি। এখানে দেখো, খোলা অংশ দিয়ে একটি কিন্তু ঘনক তৈরি করা হয়েছে। কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো হিসাব করি। তো দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, খাতায় তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। লিখব যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেমি। প্রশ্নে বলে দেওয়া হয়েছে একবার 5 সেমি ও 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে। ঠিক আছে, তো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেমি তার ঘনফল হবে ঘনফল সমান, দেখো 5 আর মাথায় কিন্তু এখানে ঘন মূলের চিহ্ন দিতে হবে। ঠিক আছে, সমান আমরা কী পাবো, দেখো সমান পাবো 5টা 3 বার বসবে, 5 গুণিত 5 গুণিত 5 সমান কত পাবো, 5 5 25, 25 5 গুণ করে পেয়ে যাচ্ছি 125 ঘন সেমি। ঘন সেমি। ঠিক আছে, আবার দেখো লিখে নেব, আবার যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 1 সেমি তার ঘনফল সমান হবে, দেখো 1 ঘনমূল চিহ্ন দিয়ে দিলাম সমান 1টা 3 বার বসবে, আর 1কে 3 বার গুণ করলে কিন্তু 1 পাবো। ঘন সেমি, এটা ঘন সেমি। প্রশ্ন বলেছে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো হিসাব করে লিখি। এখন দেখো লিখব, অতএব বড় ঘনক তৈরি করতে 1 সেমি দৈর্ঘ্যের ঘনক লাগবে সমান, দেখো 125 কে ভাগ করতে হবে 1 দিয়ে, সমান পাবো আমরা কি টি পাবো, সমান 125কে 1 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি 125 টি। বুঝা গেল? মানে 125টি আমরা কিন্তু ঘনক জুড়ে বড় ঘনক তৈরি করতে পারবো। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। 1 সেমি দৈর্ঘ্যে কিন্তু তোমরা মনে রাখো, মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। ঠিক আছে, হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তোমরা একটা কথা মনে রাখো, যে সংখ্যাগুলিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করা যাবে সেগুলির ক্ষেত্রে কিন্তু 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনককে কাজে লাগিয়ে বড় ঘনক তৈরি করা যাবে। এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, যে সংখ্যাকে আমরা পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে পারবো। প্রথমে দেখো আছে 2 নম্বরে, 2 নম্বরে আছে 100। তো এই 100 সংখ্যাটিকে আমরা উৎপাদক করব। তো দেখো 100 সংখ্যাটিকে যদি উৎপাদক করি আমরা, তো এটাকে আমি এইভাবে উৎপাদক করে নিচ্ছি। এটা 2 দিয়ে ভাগ যাবে, 50 দুগুণে 100, আবার এটা 2 দিয়ে ভাগ যাবে, 25 দুগুণে 50, এটা হচ্ছে 5 5 25। ঠিক আছে, তো এখন দেখো আমি লিখতে পারি যে অতএব 100 সমান কি পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। তো এখন দেখো 2 পাচ্ছি আমি,
বর্গ পাচ্ছি আর 5 বর্গ পাচ্ছি। দুইটা আমরা কি পাচ্ছি, পূর্ণঘন পাচ্ছি না, আর এখানে 5টা কিন্তু পূর্ণঘন পাচ্ছি না। তাই এই 100 সংখ্যাটি কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। অতএব এখন লিখে নেব, অতএব 100 সংখ্যা, ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা নয়। তাই 1 সেমি দৈর্ঘ্যের, 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করতে পারবে না, ঠিক আছে। এখানে একটু উল্লেখ করে দেবে যে মনামি, আর এখানে করবে বড়, ঠিক আছে। তো শুনতে ভালো লাগবে। লিখে দিলাম 100 সংখ্যা পূর্ণঘন সংখ্যা নয়, তাই মনামি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বড় ঘনক তৈরি করতে পারবে না। খুবই সহজভাবে দিলাম। এরপরে দেখো 2 নম্বরে আছে 1000। এখন আমি এই 1000কে উৎপাদক করে নেব। যদি 1000কে উৎপাদক করি, দেখো 2 দিয়ে ভাগ যাবে, 500 পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো যদি 2 দিয়ে এটাকে ভাগ করি কত পাবো, 2 দিয়ে 4, আর 1 আর 0 থাকে, মানে 5 দুগুণে 10 আর 0, 250 পাচ্ছি। এবার 250কে 2 দিয়ে ভাগ করি কত পাবো, 2 1 2, 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10, 125 পেলাম। এবার দেখো 125কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, 5 দিয়ে ভাগ করতে পারবো। 5 দিয়ে যদি ভাগ করি, এটা 5 দিয়ে 10, 5 পাচ্ছে 25, এবার 5 পাচ্ছে 25। এখন দেখো লিখে নেব 1000 সমান 2 গুণিত 2 গুণিত 2 আর 5 গুণিত 5 গুণিত 5। এখন দেখো আমি 3টি 2 থেকে একটি 2 ঘন পাচ্ছি, কিন্তু দেখো 2 ঘন। এবার দেখো 2 এর 5টাও দেখো আমরা পেয়ে যাচ্ছি, 5 ঘন পেয়ে যাচ্ছি। এখানে প্রতিটি সংখ্যা আমরা ঘন পেয়েছি বলে এটা 1000 সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা। এখন আমি লিখতে পারি যে অতএব 1000 সংখ্যা পূর্ণ ঘন, ঠিক আছে। 1000 সংখ্যা পূর্ণ ঘন, তাই মনামি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বড় ঘনক তৈরি করতে পারবে, ঠিক আছে। দেখো 3 নম্বরে আছে 1331। এখন আমি এই 1331কে উৎপাদক করে নেব। 1331, এখানে এটা দেখো আমরা ভাগ করতে পারবো 11 দিয়ে, এছাড়া 3 5 7 9 এগুলোতে ভাগ করতে পারবো না। 11 দিয়ে এটা ভাগ করলে আমরা পাবো 121। এবার দেখো এই 121কে আবার 11 দিয়ে ভাগ করতে পারবো, তো 11 দিয়ে ভাগ করে এটা পেয়ে যাব 11। এখন 1331কে যদি আমি এখানে লিখে নিই, তো কি পাচ্ছি, 11 গুণিত 11 গুণিত 11। তো 11 কী পাচ্ছি আমরা, ঘন পাচ্ছি, 3টে 11 পাচ্ছি বলে, তো তাই এই 1331 কিন্তু পূর্ণঘন সংখ্যা। এখন আমি লিখতে পারি অতএব 1331
পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা। তাই মনামি এক সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বড় ঘনক তৈরি করতে পারবে। তোমরা মনে রাখবে, যদি সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হয় তবে কিন্তু মনামি এক সেমি বাহু বিশিষ্ট বড় ঘনক তৈরি করতে পারবে। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো 4 নম্বরে আছে 1210। আমি এই 1210কে উৎপাদক করে নেব 1210। এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 6 দিয়ে 12 আর 0 5 দুগুণে 10। এখন এখানে আমি 605 পাচ্ছি। 605কে দেখো আমি 5 দিয়ে ভাগ করে নেব, 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করে এটা হচ্ছে 5 একে 5, 5 দিয়ে 10, 5 একে 5, মানে 121 পাচ্ছি। এখন 121কে যদি আমি ভাগ করি, 11 দিয়ে ভাগ যাবে, 11 গুণ করলে কিন্তু 121 পাই। তো দেখো আমি লিখে নেব যে অতএব 1210 সমান পাচ্ছি আমরা 2 গুণিত 5 গুণিত 11 গুণিত 11। এখানে আমরা দেখো 2টা ঘন পাচ্ছি না, 5টাও ঘন পাচ্ছি না, 11টাও কিন্তু ঘন পাচ্ছি না, 11টা বর্গ পাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা যদি আমরা ঘন পেতাম তাই এটা পূর্ণ ঘন সংখ্যা হতো। এখন প্রত্যেকটা সংখ্যা পূর্ণ ঘন পাচ্ছি না বলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। এখন আমি লিখতে পারি যে 1210 পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়। তাই মনামি এক সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বড় ঘনক তৈরি করতে পারবে না। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্নে আছে 3375। আমরা 3375কে উৎপাদক করে নেব। এটা দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। 3 1 3, 3 1 3, 3 2 6 পাচ্ছি, তারপর রাবে কিন্তু ভাগ করে নেবে, আর 3 পাচ্ছে 15। এবার দেখো এটাও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব। 3 3 9 হচ্ছে, আর এখানে 2 আর 2 থাকছে, 3 7 21, 1 আর 5 থাকছে, 3 পাচ্ছে 15। তোমরা মুখে মুখে ভাগ না করতে পারো, রাপে অবশ্যই ভাগ করে নেবে। এবার দেখো আমরা আবার 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 1 3 পাচ্ছি, 3 2 6, 3 পাচ্ছে 15। ঠিক আছে, এবার দেখো এটা কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না, 5 দিয়ে ভাগ যাবে। 5 25 হচ্ছে 125। এবার এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 পাচ্ছে 25। এখন দেখো যে অতএব 3375কে আমরা উৎপাদক করে 3 গুণিত 3 গুণিত 3, 5 গুণিত 5 গুণিত 5 পেলাম।
এখন দেখো 3 সংখ্যাটি আমরা 3বার পাচ্ছি বলে এটা হচ্ছে ঘন, 3টা পাচ্ছি ঘন, আর 5টাও পাচ্ছি ঘন, অর্থাৎ দুটোই ঘন পাচ্ছি বলে এই সংখ্যাটি আমরা কি পাচ্ছি? পূর্ণঘন সংখ্যা। এখানে তোমরা কি করবে যে 3 পাচ্ছি 15, আর এখানে মাথায় কিন্তু ঘন চিহ্ন বসিয়ে দেবে, তো অর্থাৎ এটা পূর্ণঘন সংখ্যা হয়ে যাচ্ছে। আর তোমরা দেখো এখানে, আর তোমরা এখানেও কিন্তু 2 নম্বরে 5 দুগুণে 10 আর মাথায় কিন্তু ঘন চিহ্ন বসিয়ে দেবে, অর্থাৎ এটা পূর্ণঘন সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, এখন লিখে নেব যে 3375 পূর্ণঘন সংখ্যা, পূর্ণঘন সংখ্যা। তাই লিখে নেব মনামি, তাই মনামি 1 সেমি দৈর্ঘ্যের, 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট, বড় ঘনক তৈরি করতে পারবে, এরপরে দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্নে আছে 2700। এখন আমি এই 2700 কে উৎপাদক করে নেব। 2 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 2 1 2, আর 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 0। আবার 2 দিয়ে ভাগ যাবে, তো আপনি ভাগ করে নেবেন, না পারতে গেলে 6 2 12, 1 আর 5 থাকছে, 7 দুগুণে 14, 1 আর 0 থাকছে, 5 দুগুণে 10। এবার দেখো এখানে এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 5 15। এবার দেখো এটাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 7 21 আর 3 পাচ্ছে কিন্তু 15। এবার দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 দুগুণে 6, 3 5 15। এবার কিন্তু দেখো এটা 3 দিয়ে যাবে না, 5 5 25 গেল। এখন দেখো অতএব 2700কে ভেঙে আমরা পেলাম 2 গুণিত 2, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5। ঠিক আছে, এটি পেলাম। এখন দেখো সমান 2টা বর্গ পাচ্ছি, 3টা ঘন পাচ্ছি, আর 5টা বর্গ পাচ্ছি। প্রত্যেকটা আমরা ঘন পেলাম না, অর্থাৎ এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। এখন আমি লিখতে পারি অতএব 2700 পূর্ণঘন সংখ্যা নয়। তাই লিখে নেব মনামি, তাই মনামি 1 সেমি দৈর্ঘ্যের, 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বড় ঘনক তৈরি করতে পারবে না। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় লিখি। এটি তো আরও সহজ, করে দেখাচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্নে আছে 216। প্রথমে এই 216কে উৎপাদক করব। 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2 আর 0, 8 দুগুণে 16, 2 দিয়ে যাবে, 5 দিয়ে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে, এটা হচ্ছে 27 দুগুণে 54, এটা যাবে 3 দিয়ে যাবে, 3 9 27 আর 3 3 9। তো দেখো অতএব 216 সমান পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2, 3 গুণিত 3 গুণিত 3। দুইটা 3 দেখো 2 3বার পাচ্ছি বলে 2টা পাচ্ছি ঘন,
আর 3টা পাচ্ছি ঘন। এখন দেখো 3 দুগুণে 6 আর এখানে ঘন বসিয়ে দিলাম, অর্থাৎ এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, এখন আমি লিখে নেব যে অতএব 216 পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর। দেখো আমি লিখে নেব 2 নম্বরের প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নে আছে 343। 343। এখন এই 343কে উৎপাদক করব। 343। তো দেখো 343কে উৎপাদক করি, তো এটা আমরা ভাগ করতে পারবো কিন্তু 7 দিয়ে, 3 দিয়ে ভাগ যাবে না। তো এটা হচ্ছে 7 দিয়ে ভাগ করি, 4 7 28, 28 পাবো, তোমরা রাপে ভাগ করে নেবে। ঠিক আছে, আর এখানে 6 আর 3 থাকে, মানে 7 9 63, আবার 7 7 49। অতএব দেখো 343 সমান পাচ্ছি 7 গুণিত 7 গুণিত 7 সমান 7টা দেখো আমি ঘন পাচ্ছি বলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা 343। অতএব লিখে নেব যে 343 পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর। তো দেখো 3 নম্বর প্রশ্নে আছে 1024। এই 1024কে আমরা কি করব, উৎপাদক করে নেব। 1024 এখানে 2 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 10, 2 1 কে 2, 2 দুগুণে 4। 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 4, 1 আর 0 থাকে, 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12। আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। 2 দিয়ে ভাগ যাবে, 6 দুগুণে 12 আর 4 দুগুণে 8। 2 দিয়ে ভাগ যাবে 32, 2 হচ্ছে 64। 2 দিয়ে ভাগ যাবে 16 দুগুণে 32। এবার 2 দিয়ে যাবে 8 দুগুণে 16। 2 দিয়ে ভাগ যাবে 4 দুগুণে 8। 2 দিয়ে ভাগ যাবে 2 দুগুণে 4। তো দেখো অতএব 1024কে ভেঙে আমরা কত পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি কিন্তু আমরা 2 পেলাম। লিখে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। এখন দেখো 3টি করে আমি ঘন বসাবো, 3টি সংখ্যা নিলাম, তো পাচ্ছি 2 ঘন। আবার দেখো আমি 3টি সংখ্যা নেব, তো 2 ঘন পাচ্ছি। আবার 3টি সংখ্যা নেব, তো 2 ঘন পাচ্ছি। একটি 2 কিন্তু ঘন পাচ্ছি না। এটা যদি ঘন পেতাম তখন কিন্তু 1024টি পূর্ণ ঘন সংখ্যা হতো। এখন এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। লিখে নেব, তোমরা দেখো এটা এইভাবে বসাতে পারো যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা ঘন পাচ্ছি, 2 ঘন পাচ্ছি না। অতএব লিখে নেব 1024 পূর্ণ ঘন সংখ্যা নয়। পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বর প্রশ্নে আছে 324। 324। এখন দেখো আমি এই 324কে উৎপাদক করে নেব। 2 দিয়ে ভাগ যাবে, 2 1 কে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4। 2 দিয়ে ভাগ যাবে, 8 দুগুণে 16, 2 1 কে 2। এবার দেখো এটা যাবে 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 2 আর 1 থাকে, 3 7 21। এবার এটা হচ্ছে 3 দিয়ে যাবে, 3 9 27 আর 3 3 9। এখন দেখো যে অতএব 324 সমান পাচ্ছি 2টো 2 আর 4টে 3 সমান দেখো 2 পাচ্ছি বর্গ, 3 দেখো একটি ঘন পাচ্ছি, আর এই 3টা কিন্তু ঘন পাচ্ছি না। তো এটা বর্গ, এটা ঘন নয়। এখন এটা পূর্ণ ঘন সংখ্যা নয়,
অতএব লিখে নেব 324 পূর্ণ ঘন সংখ্যা 9। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর দেখো প্রশ্নে আছে 1744। এখন 1744কে উৎপাদক করে নেব। তো এটা দেখো 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যাবে, এটা তোমরা মনে রাখবে। এটা হচ্ছে 8 দুগুণে 16, 1 আর 4 থাকছে, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে। তো এখন দেখো 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, 1 আর 2 থাকে, 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, 2 1 2, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2 আর 0, 9 দুগুণে 18। এবার দেখো এখানে 109 পাচ্ছি আমরা। তো 109, তো আমরা 109কে দেখো ভাঙতে আর পারবো না। ঠিক আছে, এখন আমি লিখে নেব যে অতএব 1744 সমান 4টে 2, ঠিক আছে, আর 109 সমান দেখো কি পাচ্ছি, দেখো 2 একটি আমি ঘন পাচ্ছি, আর 2 পাচ্ছি না, আর 109টাও কিন্তু পাচ্ছি না, অর্থাৎ 1744 পূর্ণঘন সংখ্যা নয়। অতএব 1744 পূর্ণঘন সংখ্যা নয়। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। তো দেখো 6 নম্বর প্রশ্নে আছে 1372। তো এই 1372কে উৎপাদক করে নেব। 1372 জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 দুগুণে 12, 1 আর 7 থাকে, 8 দুগুণে 16, 1 আর 2 থাকছে, 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 3 দুগুণে 6। এবার দেখো এখানে পাচ্ছি যে 343। তো 343 কিন্তু 7 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ করে নেব। এটা হচ্ছে 4 7 28, আর 6 আর 3 থাকে, 7 9 63, আর 7 7 49। ঠিক আছে, এবার দেখো যে অতএব 1372 সমান পাচ্ছি 2 গুণিত 2, 7 গুণিত 7 গুণিত 7। এখানে 2 দেখো আমরা ঘন কিন্তু পাচ্ছি না, 7 3টি পাচ্ছি বলে ঘন পাচ্ছি, অর্থাৎ এটা পূর্ণঘন সংখ্যা নয়। অতএব 1372 পূর্ণঘন সংখ্যা নয়। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।